আল্লাহ পাক আমাদেরকে জানার বুঝার সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। আমরা গত জুমা পর্যন্ত আলোচনা করতেছিলাম ইব্রাহিম আলাইহিস সালামের 30টি গুণের যেই 10টি রয়েছে সূরা আল মুমিনুনের ভিতরে, তার কয়েকটি আমরা আলোচনা করেছি। মাঝখানে আমরা চলে এসেছি মুহররম মাসের নিকটে, যেন মুহররম মাসের কিছু কথা আলোচনা করা। এটা হচ্ছে কি সাপ্তাহিক জুমার খুতবার নিয়ম, যখন যে বিষয় সেইটা নিয়ে আলোচনা করাই মূলত কি খুতবার নিয়ম। সেই দিকে তাকে আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। আর ইব্রাহিম আলাইহিস সালামের যে 30টি বিষয়ের বাকিগুলো পর্যায়ক্রমে পরবর্তীতে আমরা আলোচনা করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আজকে মুহররম মাসের কয় তারিখ? আমরা কি সবাই পাবো? মুহররম মাসের কয় তারিখ? সবাই পারিনি নাকি? আজকে মুহররম মাসের 1 তারিখ। সেই দিক থেকে আজকে আরবি হিজরি নববর্ষ, আজকে হিজরি নববর্ষ। আজকে এই মাসকে ঘিরে আমরা আলোচনাটাকে দুই ভাগে ভাগ করব। একটি হচ্ছে মুহররম আর একটা হচ্ছে আশুরা। দুইটা সম্পূর্ণ আলাদা জিনিস। একটি হচ্ছে মুহররম আর একটি কি আশুরা, সম্পূর্ণ আলাদা জিনিস। আশুরার যেহেতু মুহররম মাসের 10 তারিখে, তাহলে আমরা আরেকটি জুম্মা কি পাচ্ছি সামনে, এই জন্য আমরা আশুরার আলোচনা আগামী সপ্তাহ থেকেই করব ইনশাআল্লাহ। যেহেতু মুহররম মাসের আলোচনার ভিতরে আজকে আমরা দুইটি দিক নিয়ে আলোচনা করব। একটি হলো হিজরি নববর্ষ, আরবি নববর্ষ নিয়ে, আর দ্বিতীয় নম্বর হলো মুহররম মাসের কিছু ফজিলত নিয়ে আলোচনা করব। আল্লাহ পাক আমাদেরকে জানার বোঝার সে অনুযায়ী আমল করার তৌফিক দিন, আমিন। হিজরি নববর্ষ আজকে আমাদের দেশে, আমাদের বাংলাদেশের আমরা দুই ধরনের সাল মূলত আমাদের সামনে থাকে। একটি হচ্ছে ইংরেজি আর একটা হলো কি বাংলা। এর সাথে মুসলমানদের জন্য আর একটি, সেটা হলো কি হিজরি। মোট তাইলে আমাদের গণনার সাল কয়টি হলো? 3টি, ইংরেজি আর কি বাংলা, আর একটি কি একটু খেয়াল করেন। ইংরেজি সাল আমরা বলি, আসলে কি ইংরেজি? এটা হলো খ্রিস্টানদের ইংরেজি আমরা বলি, কিন্তু মূলত এর নাম হলো ঈসাই। ঈসা আলাইহিস সালামের থেকে নিয়ে মূলত এর সূচনা। তাহলে ইংরেজি সাল আমরা বললেও আসলে সালটা কার? ইংরেজদের সাল। আর আমরা যেটা বাংলা সাল বলছি, এটা বাঙালিদের সাল। আর যেটা আরবি সাল, এটা মুসলমানদের সাল। সুবহানাল্লাহ। এখন এই তিনটাকে সামনে রেখে যদি আমরা ভাবি, তাহলে একটা হলো খ্রিস্টানদের সাল, আর একটা হলো বাঙালিদের সাল, আর একটা হলো মুসলমানদের সাল। আমরা কোনগুলো মানি? ইংরেজ খ্রিস্টানদেরটা মানি, বাঙালিদেরটা মানি, মুসলমানেরটা জানিও না। এই হলো আমাদের কি মুসলমানের অবস্থা, ইমানের কি অবস্থা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতে 3য় অথবা 4র্থ বর্ষে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা তিনি খলিফার নিকটে চিঠি লিখলেন যে আপনি আমাদেরকে রাষ্ট্রীয় ফরমান জারি করেন। এই ফরমানগুলো আমরা যখন রাখি, কোনটা আগে কোনটা পরে, এটা আমাদের বুঝতে কি হয়, সমস্যা হয়। এই জন্য আমাদের একটু সাল লিখে দিলে ভালো হয়। কোন সাল লিখবেন একটু পরামর্শ করুন। সাহাবায়ে কেরাম তৎকালীন সময়ে যারা ছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে ডাকলেন। ডাকার পরে পরামর্শ করলেন যে আমরা কি যে ঈসাই সাল সেটাইকে রাখবো, রোমানদের সালকে আমরা রাখবো, নাকি নতুন কোনো সাল আমরা গণনা করব। কিছু কিছু সাহাবী বললেন আগেরগুলোই চলুক, আর কিছু সাহাবী বললেন না, মুসলমানদের জন্য নতুন বর্ষ থাকা দরকার, নতুন মুসলমানদের জন্য আলাদা সন থাকা দরকার। তখন সবাই একমত হলেন নতুন সন আমাদের দরকার। শুরু হবে কিভাবে? কেউ বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিন থেকে শুরু হোক, কেউ বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের দিন থেকে শুরু হোক। হযরত সাইয়েদনা আলী কাররামাল্লাহু ওয়াজহা তিনি বললেন হিজরত থেকে শুরু হোক। এরকম বিভিন্ন পরামর্শ আসলো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তিনার মত দিতে গিয়ে বললেন হিজরি হচ্ছে এমন একটি বিষয় যেটা হচ্ছে আল ফারিকু বাইনাল হক ওয়াল বাতিল। হিজরি সালটা এটা মানুষের সামনে হক এবং বাতিলকে কি করে, পার্থক্য করে দেয়। হিজরির মাধ্যমে, হিজরতের মাধ্যমে অনেক কিছুর পরিবর্তন কি হয়েছে। কিভাবে পরিবর্তন হলো? হিজরতের আগে ইসলাম ছিল গোপনে,
ইসলাম ছিল লুকায়িত, প্রকাশ্যে ময়দানে জোরালোভাবে বলতে পারে নাই, কিন্তু হিজরতের পরে প্রকাশ্যে ইসলাম তার অবস্থান পরিষ্কার করেছিল। হিজরতের আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের যে মিশনকে নিয়ে এসেছিলেন সেটা ছিল পরাজিত, আর হিজরতের মাধ্যমে সেটা হয়েছিল কি বিজয়ী। এভাবে করে অনেক পার্থক্য যখন তিনি তুলে ধরলেন, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের পরামর্শে হিজরতের দিন থেকেই কি করেন, হিজরি সালকে গণনার সিদ্ধান্ত দিয়ে দেন এবং সে থেকেই শুরু হয়। এখন শুরু হলো হিজরত থেকে শুরু হবে, কোন মাস থেকে শুরু হবে এটা তারা প্রশ্ন থেকে যায়, কোন মাস থেকে শুরু হবে? তখন এটা পরামর্শের ভিত্তিতে আসলো মুহররম মাস, যদিও হিজরতটা হয়েছিল রবিউল আউয়াল মাসে। হিজরত হয়েছিল কোন মাসে? রবিউল আউয়াল মাসে। কিন্তু তারপরেও মুহররম মাসকে ঘিরে প্রথম মাস কেন বানানো হলো? কারণ হলো মুসলমানদের একটি ইবাদত আছে, সেটি হলো বিশ্ব মহাসম্মেলন, তার নাম কি? হজ। এটা হয় কোন মাসে? জিলহজ মাসে। তাহলে এই চিন্তাধারা করলেন যে জিলহজ মাসকে যদি নির্ধারণ করা হয় বছরের শেষ মাস, আর মুহররমকে যদি বছরের প্রথম মাস, তাহলে কি হবে? জিলহজ মাসে বিশ্ব মহাসম্মেলন হবে মুসলমানদের। আর তখন এই বিশ্ব মহাসম্মেলনে ইসলামী নেতৃত্বে যারা থাকবেন, ইসলামী দায়িত্বশীল যে পদে যারা থাকবেন, এক বছরের সামারি তারা গ্রহণ করবেন যে এক বছরে আমরা কি কি করেছি, এটা তারা গ্রহণ করবেন। আবার তিনি ঘোষণা দিয়ে দেবেন আগামী মাস বছরের শুরু থেকে আমাদের কাজ কি কি, এই নির্দেশনা তিনি দিয়ে দিবেন। এই পরামর্শের আলোকে মুহররম মাসকে হিজরি নববর্ষে হিজরি সালের প্রথম মাস কি করা হয়? নির্ধারণ করা হয়। কিন্তু যে 12 মাস, এই মাস কিন্তু সিরিয়ালি করে দিয়েছেন কে? আল্লাহ। এবং মাসের নামও নির্ধারণ করেছেন কে? ওখান থেকে নির্ধারিত নাম এবং সিরিয়াল। কিন্তু আমরা সেই সিরিয়াল মেনটেন করেই কিন্তু বছরের প্রথম মাস ধরা হয়েছে কোন মাসকে? মুহররম মাসকে। আর শেষ মাস হচ্ছে জিলহজ মাস। যেহেতু আজকে সেই দিক থেকে আরবি নববর্ষ, আমরা 31st নাইটের মাধ্যমে ইংরেজি সাল ঈসাই সাল কি করি? উদযাপন করি। আর নববর্ষের মাধ্যমে কি করি? বাংলা এসহে পহেলা বৈশাখ উদযাপন করি পান্তাবাত ইলিশ দিয়ে। কিন্তু করি একটা আমার আজকে খুব আশ্চর্যের বিষয়, এবং আপনারা ভাবুন ইংরেজি সালের জন্য কত ফেস্টুন ব্যানার আমরা দেখতে পাই না? বাংলা নববর্ষের জন্য কোনো ফেস্টুন ব্যানার আমাদের চোখে পড়ে? শতকরা 85 থেকে 90 মুসলমানের দেশে হিজরি নববর্ষের কোনো পোস্টার আপনাদের চোখে পড়েছে? পড়েছে আপনাদের? আমার চোখে পড়ে নাই। তাহলে আমাদের দৈন্যতা কোন জায়গায়? আমাদের কাছে খ্রিস্টানদের সাল গুরুত্ব পায়, আমাদের বাঙালিপনার সাল গুরুত্ব পায়। দিবেন, আমি এখানে আপনার কোনো মতবিরোধ করছে না, কিন্তু একজন ইমানদার হিসেবে আমাদেরকে হিজরি সালকেও গুরুত্ব দেওয়ার দরকার ছিল। কিন্তু আমাদের ইমানি চেতনা কোন পর্যায়ে গেছে যে মুসলমানদের হিজরি সাল হিজরতকে ঘিরে হলো, আর যেই হিজরতকে নির্ধারণ করার কারণ ছিল এই সাল প্রতি বছর একবার আসবে, ইমানদার তার ইমানির চেতনায় ধার দিবে, ইমানদার তার ইমানির চেতনাকে সে জাগ্রত করবে। এই জন্যই তো মূলত নতুন সালকে হিজরতকে ঘিরেই কি করা হয়েছে? নির্ধারণ করা হয়েছে। কিন্তু এই হিজরি সাল প্রতি বছর আসে, আমাদের ইমানি চেতনায় কোনো ঝাল কিন্তু দেয় না, ইমানি চেতনা জাগ্রত করে না। বলেন কি হুজুর, জাগ্রত করে না মানে? দেখবেন কি, দেখতেই তো পাচ্ছি। আজকে আমরা একটি পত্রিকার মাধ্যমে জানতে পারলাম, সেটি হলো বাংলাদেশের একটি গ্রুপ, যারা তাদের নাম হচ্ছে কি নাম দিছে মনে নেই এই মুহূর্তে আমাদের, তারা বাংলাদেশের সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলামকে পরিবর্তন করে ধর্ম নিরপেক্ষবাদ লেখার জন্য আবেদন, তারা লিগেল নোটিশ পাঠিয়েছে। এটা আপনাদের চোখে পড়েছে কিনা জানি না, আমি দেখেছি। 16ই আগস্ট তারা এই আবেদন করেছে, এবং তাদের ভাষাগুলো যদি আপনি অবাক হবেন যে নোটিশ পাওয়ার 15 দিনের মধ্যে কী করিতে হইবে? রাষ্ট্রধর্ম ইসলামকে পরিবর্তন করবে, ধর্মনিরপেক্ষ মতবাদ লিখিতে হইবে। অনুরোধও করে নাই, ভাষাটা কিন্তু এরকম, তারা তাদের ভাষায় তারা লিখেছেন। কিন্তু আমার প্রশ্ন হলো, আরবি হিজরি সাল শুরু হচ্ছে, মুসলমানদের হিজরির চেতনা জাগ্রত করার মাস শুরু হচ্ছে, আমরা অনেকে এটা জানিও না।
জানি আমরা তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নিয়ে আসি, আমরা ইসলামকে নিয়ে নেই, ইসলামের চেতনা ধারণ করার মাথা আমাদের নাই। আমরা সহজে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ জান্নাতে চলে যাব, এগুলোর দরকার কি? বিশ্বের খবর রাখার দরকার কি? দেশের খবর রাখার দরকার কি? চেতনা তো আমাদের এই অবস্থায় পৌঁছেছে, কথা বলে ঠিক কিনা? তা হিজরি সালের চেতনা ছিল ইমানের চেতনা জাগ্রত করা হিজরতকে ঘিরে। আজকে ভারত একটি রাষ্ট্র, সেখানে সংখ্যাগরিষ্ঠ হচ্ছে হিন্দু। ওই নোটিশের ভিতরে লেখা হয়েছে যে ভারতের ভবিষ্যতে সাংবিধানিকভাবে হিন্দু রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাবে। আমার প্রশ্ন হলো, যদি হিন্দু রাষ্ট্রের সংখ্যাগরিষ্ঠ হিন্দু হওয়ার কারণে সাংবিধানিকভাবে হিন্দু রাষ্ট্র অনুমোদন পেতে পারে, যে দেশে শতকরা 85 থেকে 90 জন মুসলমান, সে দেশে এরা মুসলমানদের রাষ্ট্র নাম করতে এদের অসুবিধা কোথায়? হিন্দু রাষ্ট্র করতে তাদের আপত্তি নাই, সংখ্যাগরিষ্ঠ সেজন্য। তাই যেই দেশে মুসলমান 85 থেকে 90 ভাগ, সে দেশের নাম তো অন্তত মুসলিম রাষ্ট্র রাখতে কোনো সমস্যা হওয়ার কথা না। ও নিজেদের ব্যাপারে 16 আনা, অন্যের জন্য 1 আনাও নয়, বিষয়টা কি তাই দাঁড়ালো না? এটা হচ্ছে আমাদের একটা মাঝে মধ্যে খুঁচা দেওয়া হয়, এটা তো একটা মীমাংসিত বিষয়। আপনারা দেখুন, আজ থেকে 4 থেকে 5 বছর পিছনে ফিরে যান। 2016 সালের 28শে মার্চ একটা গ্রুপ তারা এরকম আবেদন করেছিল রাষ্ট্র ধর্মকে বাতিল করে কিছু লেখার জন্য, কিন্তু সেটা সর্বোচ্চ আদালত থেকে কি করেছে? সে রিট খারিজ করে দিয়ে রাষ্ট্রধর্ম ইসলামকে তারা বহাল রেখেছে। তারপরে আবার নতুন করে আবেদন, এটা হচ্ছে ষড়যন্ত্রের গন্ধ, এটা ষড়যন্ত্রের আভাস। ইমানদার যদি না জাগে, ইমানদাররা যদি সচেতন না হয়, তাহলেও সেই ইতিহাসের কথা মনে রাখতে হবে। মাত্র 7000 মুসলমান জয় করেছিল স্পেন, 800 বছর শাসন করেছিল। 800 বছর পরে একই দিনে 10 লক্ষ লোক মুসলমান হয়, এই মানে নিহত হয়। মুসলমানদের চেতনা কোন পর্যায়ে গেলে এটি মনে হয়? 7000 মানুষ কি করছিল? জয় করছিল স্পেন, আর 10 লক্ষ লোক মারা যায় যেদিন স্পেন মুসলমানদের হাত ছাড়া হয়। তাহলে চেতনার অধপতন কোন পর্যায়ে গেলে এমন হয়? 7000 দখল করে আর 10 লক্ষ মরে যায়, ইসলাম বিনষ্ট হয়। তা আমরা যদি এরকম ঘুমিয়ে থাকি, আজকে এরকম ঘটনা ঘটবে। এক সময় আপনি দেখবেন রাষ্ট্রধর্ম ইসলাম আছে, এখন নামকে অস্তে, তাও তাদের গায়ে সহ্য হয় না। এটা কি কোনো কার্যকারিতা আছে? রাষ্ট্রধর্ম ইসলাম এটা কোনো কার্যকারিতা আছে? নাই, সংবিধানের ভিতরেই সাংঘর্ষিক, তারপরও তাদের কি হয় না? সহ্য হচ্ছে না। তাই যাদের নাম পছন্দই হয় না, সহ্য হয় না, যদি পরিবর্তন করা হয় তারা কি করতে পারে, এটা মুসলমানদেরকে ভাবতে হবে। আপনি ধর্মনিরপেক্ষ মতবাদের ব্যাপারে যদি জানতে চান, এখানে আমাদের বক্তব্য পরিষ্কার। আপনি ধর্মনিরপেক্ষ দেখতে চলে যান ভারতে, ভারতে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, সেখানে আপনি সব ধর্মের যদি সমান অধিকার দিতে চান, প্রতিদিন মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, মুসলমান নারীদেরকে ধর্ষণ করা হচ্ছে, মুসলমানদেরকে দেশ থেকে বহিষ্কার করার হাজারো ষড়যন্ত্র তারা করছে। এরকম ধর্মনিরপেক্ষতার থেকে এ জাতি মুক্তি চায়। এরকম ধর্মনিরপেক্ষতা আমাদের প্রয়োজন নেই, যেই ধর্মনিরপেক্ষতা মুসলমানদেরকে দুর্বল করে অন্যদেরকে এগিয়ে দেয়। এই ধর্মনিরপেক্ষতা আছে মিশরে, এই ধর্মনিরপেক্ষতা আছে কোথায়? আপনার তুরস্কে তাকিয়ে দেখুন তারা কি করেছিল। তাদের একমাত্র টার্গেট হলো ইসলাম, কিন্তু এদেশের 1000 বছরের ইতিহাস, এই দেশে মুসলমানরা কখনো অন্য ধর্মের উপর আক্রমণ করেনি। আপনি বলবেন অনেক ঘটনা ঘটেছে, আমি 100% চ্যালেঞ্জ করে বলছি, ধর্মীয় কারণে কোনো হিন্দুদের উপর আক্রমণ এদেশে হয় নাই। ধর্মীয় কারণে কোনো হিন্দুদের মন্দিরে মুসলমান হামলা করে নাই, বরং এটা ব্যক্তি কারণে, দলীয় কারণে একজন আরেকজনের উপর আক্রমণ করেছে। ধর্মীয় কারণে কেউ কারোর উপরে আঘাত, এর ইতিহাস বাংলাদেশে নাই। বাংলাদেশের ইতিহাস 1000 বছরের ইতিহাস। এক পাশে মসজিদে আজান হয়, পাশের ঘরে মন্দিরে কি হয়? পূজা হয়। এটাই বাংলাদেশের ইতিহাস। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এরপরও যাদের মুসলমানের রাষ্ট্র ধর্মটুক নামকে আস্তে আস্তে সহ্য হয় না, এর মানে ষড়যন্ত্র সুদূর প্রহারী। আমরা কোন দিকে যাচ্ছি? ইমানদারদেরকে বিষয়গুলো সচেতন হতে হবে, না হলে ইমানের দাবিটুক করার সুযোগ থাকবে না। আজকে নাম সহ্য হচ্ছে না, ইমানের দাবির সুযোগও থাকবে না। এটা কোনো ব্যক্তির দিকে তাকিয়ে কথাগুলো নয়, কথাগুলো ইমানের দিকে তাকিয়ে, ইসলামের দিকে তাকিয়ে। আপনি ইসলাম ইতিহাস, ইসলামের কোনো জায়গায় কোনো দিন বিধর্মীরা সংখ্যালঘুর আক্রান্ত হওয়ার ইতিহাস পৃথিবীতে নাই, কিন্তু অন্যদের দ্বারা আক্রান্ত হওয়ার রেকর্ড এখন আমাদের সামনে আছে, অতীতেও ছিল। এই বিষয়গুলো আমাদেরকে হিজরি নববর্ষে এসে কী করতে হবে?
চেতনার ভিতরে রাখতে হবে। হিজরি সাল আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে এই হিজরি সনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকান তো মিলে দেয় কীভাবে। এই বছরই তো হিজরি সনেই তো বিশ্ব নবী তার জন্মভূমি তার ছাড়তে হয়েছে, ছাড়তে হয় না? তার অপরাধ কী ছিল? তিনি কারো জমি মারছেন, কারো বাড়িতে আগুন দিছেন, তার অপরাধ একটাই ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, সার্বভৌমত্ব কার? আল্লাহর, আমি শুধু আল্লাহকেই মানবো আর কাউকে মানবো না, এটাই ছিল তার অপরাধ। তাকে দেশে থাকতে দেওয়া হয়নি। এটাই তো হিজরতের মূল কথা ছিল। তা আজকেও যদি হিজরতের চেতনা ভুলে যাই, আমাদেরকে হয়তো দেশ থেকে যেতে হবে না, ইমান থেকে আমাদেরকে বের হতে হবে। ইমানের দাবি মক্কায় যেমন সাহাবায়ে কেরাম সোচ্চার কণ্ঠে আনন্দ চিত্তে বলতে পারে নাই, আজকে মুসলমানেরা ইসলামের জায়গায় মেম্বারে বসে ইসলামের কথা মন খুঁজে বলার সুযোগ নাই। ইসলামের কথা বলতে গেলে এই দোষ ওই দোষ কানা খুদ খুঁজে বের করার হাজারো লোক বসে থাকে চতুর্দিকে, অথচ সেও মুসলমান। সে কিভাবে খোঁজে এ আমার বিরুদ্ধে বলে কিনা, আমার মতের বিরুদ্ধে বলে কিনা, আমার আদর্শের বিরুদ্ধে বলে কিনা, ধরার জন্য একেবারে দূরবীন দিয়ে তাকিয়ে থাকে। সে কখনো ভাবে না এই কথাগুলো আমার ইমানের চেতনার কথা, হিজরি সূত্রের চেতনার কথা, এগুলো তাদের মনে পড়ে না। ভাবতে থাকুন আর বুঝতে থাকুন, আজকাল কিন্তু এসে যাবে। কেউ আপনার সাথে নাই, আমার সাথে থাকবে আমার চেতনা, আমার সাথে থাকবে আমার আমল, এছাড়া কেউ আমার সাথে থাকবে না, কেউ আমার কিছুই করতে পারবে না। এই জন্য এই বিষয়গুলো আমাদের কি রাখতে হবে? আমাদের চেতনায় জাগ্রত রাখতে হবে। হিজরি সাল আমরা এখন উদযাপন করব কিভাবে? মাইক লাগিয়ে রাস্তার মোড়ে মোড়ে ব্যান্ড বাজিয়ে আমরা হিজরি নববর্ষ পালন করব না। হিজরি নববর্ষ পালন করার যদি করতে চাই তাহলে কয়েকটি ভাবে করা যাবে। একটি হচ্ছে আমাদেরকে হিজরি নববর্ষে বসে ভাবতে হবে বিগত বছর মুহাসাবা বলা হয়, আত্মপর্যালোচনা করা দরকার। বিগত এক বছরে আমার কি করার কথা ছিল, কি করেছি, কি করি নাই, কি করা নিষেধ ছিল অথচ করেছি, এটা নিয়ে কি করা দরকার? একটা আত্মপর্যালোচনা করা দরকার। হিজরি নববর্ষ এইভাবেই উদযাপন করতে হবে আমাদের, আত্মপর্যালোচনা করে একটি বছরে আমার কি করার কথা ছিল, আমি কি করেছি, কি করি নাই, এটা ভাবতে হবে। যদি দেখা যায় যেই কাজগুলো আমার করার কথা ছিল একজন ইমানদার হিসেবে আমি করেছি, আল্লাহর শুকরিয়া আদায় করি, সেজদা দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করি, আল্লাহ আমি এই কাজগুলো করেছি আলহামদুলিল্লাহ। আর যেগুলো করতে পারি নেই চোখের পানি ফেলে আল্লাহর নিকটে তওবা করি, আল্লাহ আমি করতে পারি নেই, আমাকে তুমি মাফ করে দাও। যেই কাজগুলো আমার করার কথা ছিল না, গুনাহের কাজ, অপরাধের কাজ হয়ে গেছে একটি বছরে, আল্লাহ আমি তোমার নিকটে মাপ চাই। তোমার জমিন, তোমার আলো, তোমার বাতাস, তোমার নিয়ামত খেয়ে বেঁচে আছি, এই জমিনে তোমার নাফরমানিকে আমি অন্যায় করেছি। এর মধ্যে তওবা ইস্তেগফারের মাধ্যমে একটি সালকে কি করা? বিদায় দেওয়া। আর নতুন বছরে যেই কাজগুলো আমাদের করার কথা ছিল করতে পারি নেই, সিদ্ধান্ত নিতে হবে এই বছরের জন্য এই কাজগুলো আমার থেকে ছুটে না যায়। এই জন্য হিজরি নববর্ষ আমরা উদযাপন করব অতীত বছরের মুহাসাবা, আত্মপর্যালোচনা করে, আর ভবিষ্যতে যেন এই ভুলগুলো আমাদের না হয়। বিগত বছর আমি কি ইসলামের পক্ষে ছিলাম না ইসলামের বিপক্ষে ছিলাম, এটাও এখন পর্যালোচনার কি বিষয়। করোনা এসে আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখে গেছে আমার স্ত্রী আমার কেউ না, আমার পরিবার আমার কেউ না, এটা দেখায় নাই করোনা দেখাই দিছে না? কেউ কারো না, সবাই যার যা। স্বামী আসছে স্ত্রীকে ঢুকতে দেওয়া হয় নাই, স্ত্রী আসছে স্বামীকে ঢুকতে দেওয়া হয় না, এটা তো করোনায় ধরা পড়ছে নাকি? কার জন্য ভাবেন, কার জন্য রাত দিন খাটেন? কেউ কারো না, কবরেও কেউ কারো না, হাসরেও কেউ কারো না। ইয়া নাফসি, আল্লাহ আমারে বাঁচাও। এই জন্য এখনই আমাদের এই কথাগুলো কি করতে হবে? ভাবতে হবে যে ইসলামের পক্ষে ছিলাম না বিপক্ষে ছিলাম। এখানে কেউ বলতে পারেন হুজুর আমরা তো সবাই পক্ষে, আমরা তো সবাই ইসলামের পক্ষের লোক। তাহলে আমি আবার সেই পুরাণ কথা স্মরণ করাই দেই, যেই লোক যেই পক্ষে থাকে সে তার বিজয় কামনা করে। কথা কি ঠিক আছে? যদি ভুল থাকে হুজুর বলেন হুজুর ভুল হয়ে গেছে। যে পক্ষের লোক সে তার বিজয় চায়। মনে করেন মানুষ দুইটা পক্ষ থাকে, সবাই চায় আমার পক্ষ কি যাক, জিতে যাক। খেলতে গেলেও পক্ষ কয়টা? দুইটা। যেখানে যাবেন দুইটা পক্ষ থাকে, যে যার পক্ষ সে তার কি চায়? বিজয় চায় না? যে যার পক্ষর কি চায়? বিজয় কিন্তু চায়। এ ব্যাপারে কারো দ্বিমত আছে নাকি? তা আমি ইসলামের পক্ষের লোক, ইসলামের বিজয় আমি কি চেয়েছি? ইসলামের বিজয়কে আমি চেয়েছি। ইসলামের বিজয় মানে সব জায়গায় ইসলাম,
ইসলামের বিজয় মানে কি? সব জায়গায় ইসলাম, ঘর থেকে একবারে সর্বোচ্চ স্তর পর্যন্ত সব জায়গায় ইসলাম। আর ইসলাম হচ্ছে সর্বকালের শাশ্বত চিরন্তন ইসলামের বিধান, সব ধর্মের বর্ণের ছোট বড় সবার জন্য কি ইনসাফপূর্ণ বিধানের নাম হচ্ছে কি? ইসলাম। আমরা ইসলামের পক্ষের লোক, কিন্তু ইসলামের বিজয় চাই না। তাহলে আমি যে ইসলামের পক্ষের লোক, কথাটা কি সত্য না মিথ্যা? কথার ভিতরে মিথ্যা আমাদের। আর এরকম যে মনে একটা মুখে একটা, তার নামে কি? মুনাফেক। তাহলে আমি কোন জায়গায় আছি? এটা আমাদের কি করতে হবে? ভাবতে হবে ভাই। সম্মানিত ভাইয়েরা, হিজরি নববর্ষে আমরা আত্মপর্যালোচনা করব যে একটি বছরে আমরা আমাদের জীবনে আল্লাহর নিকটে মাপ চেয়ে নিব, আর ভবিষ্যতের আগামী বছর যেন আমরা আল্লাহর হুকুম মতো, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো আমার জীবন আমি যাপন করতে পারি, আমার জীবন অতিবাহিত করতে পারি। এই সিদ্ধান্তের মাধ্যমে আমরা কি করব? অতীত বছরের ইস্তেগফার আর ভবিষ্যৎ বছরের কি সিদ্ধান্ত, এই দুইটি জিনিসের মাধ্যমে আমরা কি করব? নববর্ষ উদযাপন করব। হিজরতের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম কি দেখিয়েছেন আমাদেরকে? চলে গেছেন, যাওয়ার সময় জমি নিয়ে যে পারেন নাই, নগদ যা টাকা পয়সা ছিল এই বাড়ির খাট পালং নিয়ে গেছে, পলায় গেছে। যাওয়ার সময় কারোর সাথে দেখা না হয়, তাহলে খেতা বালিশও নিয়ে যেতে পারে নাই, পারছে নাকি? লুকিয়ে লুকিয়ে গেছে যাতে কেউ কারো কাছে ধরা না পড়ে। কিভাবে তারা চলে গেল হিজরতের মাধ্যমে? তার মানে হিজরত আমাদেরকে শিক্ষা দেয় ত্যাগ। হিজরত আমাদেরকে কি শিক্ষা দেয়? ত্যাগ। তা হিজরি নববর্ষে আমরা সিদ্ধান্ত নেব আমাদেরকে ত্যাগ স্বীকার করতে হবে। আমাদেরকেও কী করতে হবে? ত্যাগ স্বীকার করতে হবে। আজকে ত্যাগের মাধ্যমেই আমরা কি করব? হিজরি নববর্ষকে আমরা উদযাপন করব ত্যাগের সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে। এই ত্যাগ হতে পারে জীবনের ত্যাগ। আপনি হাই হোসেন বলবেন, আর কি করবেন? মানে বুক চাপড়াবেন, আর একটু পরে যে ইসলাম বিরোধী চিন্তা লালন করবেন। এই হাই হোসেনের 2 পয়সার কি নাই, লাভ নাই। তাজিয়া মিছিল করবেন, আর আপনি একটু পরে ইসলাম বিরোধী ভূমিকা অবতীর্ণ নেবেন। এই জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেন নাই? কারবালায় জীবন দেন নাই। ওটা আমরা পরবর্তীতে আলোচনা করব। এই জন্য হলো ত্যাগ। এই নববর্ষের আমাদের একটা সিদ্ধান্ত হবে কি? ত্যাগ স্বীকার করব, প্রয়োজনে জীবন দেব হকের জন্য। এই সিদ্ধান্ত আমাদের রাখতে হবে। 2 নম্বর, আমাদের অর্থের ত্যাগ করতে হবে, সময়ের কোরবানি করতে হবে। এভাবে করে যার মেধা যোগ্যতা যতটুকু আছে সব কিছুর থেকে আমরা ইসলামের জন্য কি করব? ত্যাগ স্বীকার করতে হবে আমাদের। তাহলেই কি হবে? ওই যে ইসলাম জিন্দা হতা হয় হার কারবালাকে বাদ, কারবালার পরে ইসলাম জিন্দা হয়। আল্লামা ইকবালের যে বক্তব্য, যদি আমরা এখন সেই কারবালার চেতনা, নববর্ষের চেতনা, হিজরতকে ঘিরে যদি এখন লালন করি, তখন এখনও ইসলাম কি হবে? জিন্দা হবে। ইসলাম তার অবস্থা ফিরিয়ে পাবে। এজন্য আমাদের এই চেতনা জাগ্রত করা দরকার। এই চেতনা জাগ্রত করতে হলে ত্যাগ স্বীকারের সিদ্ধান্ত নিতে হবে। আর এই ত্যাগ স্বীকারের সিদ্ধান্ত কখন হয়? যদি ইসলাম সম্পর্কে আমার বুঝ কি থাকে, পরিষ্কার থাকে। আজকে আমাদের ইসলাম সম্পর্কে বুঝেরই কি অভাব। আমরা শুনে শুনে ইসলাম শিখতেছি, শুনে কথা কান, ঠিক কিনা? এই জন্য আমাদেরকে বুঝে বুঝে ইসলাম শিখতে হবে। গত জন্মে আমরা বলেছিলাম বুঝে বুঝে ইসলাম আমাদের বুঝতে হবে। এই জন্য আমাদেরকে যেতে হবে কোরআনের কাছে, এতে যেতে হবে আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর নিকটে যেতে হবে। যদি আমরা যেতে পারি, দেখে দেখে আপনি বুঝবেন, আর শুনে শুনে এর ভিতরে কিন্তু পার্থক্য আছে না? শুনে শুনে আপনি যদি যাচাই ছাড়া করেন, বিভ্রান্তির কি আছে? সুযোগ কিন্তু আছে। হ্যাঁ, আপনি দেখে দেখে যদি উল্টাপাল্টা পথে পড়েন, তাহলে সেখানেও বুঝার সম্ভাবনা আছে, কিন্তু শোনার চাইতে কম। এজন্য আমাদেরকে একটু পড়াশোনা কি করতে হবে? বাড়াইতে হবে। কোরআন, সুন্নাহ, ইসলামী সাহিত্য এখন আমাদের দোরগোড়ায়। আপনি এখন মোবাইলে অ্যাপস রয়েছে, বহু অ্যাপস। আপনি চাইলেই বুখারী, মুসলিম এক মুহূর্তের ভিতরে আপনার সামনে। কোরআনের কোন তাফসির আপনি চান, আপনার সামনে। কোন ব্যাখ্যা আপনি চান, আপনার সামনে। ইসলাম বোঝা এত সহজ হয়ে গেছে আমাদের। কিন্তু তারপর আমরা এখন আসি কোন যুগে? শোনাশুনির যুগে। শুনবো, আমরা যাচাই করব না। এই জন্য আমরা কিসের ভিতরে আছি? বিভ্রান্তির ভিতরে আছি। এই জন্য আমরা জেনে নিব। তাহলে আরবি নববর্ষ উদযাপন আমরা করব অতীত বৎসরের ইস্তেগফারের মাধ্যমে, আত্মপর্যালোচনা করে ভবিষ্যতের আমরা যেন অতীত থেকে শিক্ষা
নিয়ে আগামী একটি বছর আমাদের জীবনকে আমরা পরিচালিত করতে পারি। ত্যাগের মাধ্যমে আমাদের অর্থ, সময়, শ্রম, মেধা এই ত্যাগ দিয়ে যদি আমরা কি করতে পারি, উদযাপন করতে পারি, তাহলে এই হিজরি সাল আমাদের ইমানি চেতনাকে কি করবে, জাগ্রত করবে। এই হিজরির চেতনার ভিতরে দেখুন, এই হিজরির আগে ইসলাম ছিল পরাজিত। হিজরির আগে ইসলাম ছিল কি, পরাজিত। হিজরতের পরে ইসলাম ছিল কি, বিজয়ী। এখন কি ইসলাম কি বিজয়ী না পরাজিত? পরাজিত। অথচ 250 কোটি মুসলমান পৃথিবীতে হিজরি নববর্ষ তারা পাচ্ছে, পাবে, উদযাপন হয়তো কোনো জায়গায় করবে, কিন্তু ইসলাম পরাজিত। হিজরি সাল আমাদেরকে এই চেতনায় জাগ্রত করতে চায়, ইসলাম থাকবে বিজয়ী, ইসলাম পরাজিত নয়। পৃথিবীতে আমি বুঝি না আপনারা কি বোঝেন, সবাই চায় যার যার মতবাদ কি হোক, বিজয়ী হোক। সবাই চায় যার যার আদর্শ কি হোক, বিজয়ী হোক। একমাত্র ইসলাম এমন এক মজলুম, কেউ আর বিজয় চায় না। সবাই যার যার আদর্শের বিজয়ী চায়, যার যার পক্ষের বিজয়ী চায়। ইসলাম এক মজলুম ধর্ম, কোরআন এক মজলুম কিতাব, এর বিজয় এর পক্ষের লোকেরা কি চায় না। যদি কেউ চায়, তাকে বিভিন্ন বিশেষণে বিশেষিত করে কালার করা হয়, তাকে বিভিন্ন নাম দিয়ে, তাকে বিভিন্ন গ্রুপে ফেলে দিয়ে তাকে শায়েস্তা করার পরিকল্পনা নেওয়া হয়। ভাই করুন, যত পারুন করুন, কিন্তু ইমানদার যারা, ইসলামের চেতনা লালন করে যারা, এদের কোনো হার নাই। এই যে মুহররম মাস, এই মুহররম মাসের যদি শিক্ষা আপনি খোঁজেন, অনেক দুর্বল বর্ণনা আছে। আমরা ওদিকে না দিয়ে যদি মৌলিক কথাটা ধরি, মুহররমের চেতনা, আশুরার চেতনা, সত্যের বিজয়, মিথ্যার পরাজয়। মুহররমের চেতনা যদি আপনি খুঁজে পান, তাহলে কি পাবেন? শিক্ষা, সত্যের জয়, মিথ্যার কি পরাজয়। এই যে মুসা আলাইহিস সালাম, তার উপরে ফেরাউন শাসন করেছিল 350 থেকে 400 বছর, জুলুম করে নাই, কিন্তু বিজয়টা কার হয়েছে? মুসারই হয়েছে। এজন্য কিছুদিন ফানুষ দেখে, রং তামাশা দেখে ভুল বোঝা যাবে না। হকের পথে সত্যের পক্ষেই থাকতে হবে, সত্যের বিজয় হবে, সত্যেরই বিজয় হবে। হ্যাঁ, আপনি যদি বিজয় বলতে দুনিয়ার বিজয় বোঝেন, তাহলে ভুল হবে। ইমানদারদের কোনো হার নাই। কেন? ইমানদাররা দুনিয়াতে হেরে গেলেও পরকালে কি বিজয়, আর জিতে গেলে তো জিতলই, দুনিয়ায় জিতলো, আখেরাতেও কি জিতলো। কিন্তু যারা বাতিল, যারা ইসলাম বিরোধী, ইসলামের পক্ষের লোক নয়, ইসলাম বিরোধী, সে তার বিভিন্ন নাম হতে পারে, এরা দুনিয়াতে যদি জেতে তারপরও হারে। কেন? পরকালে তাদের কোনো জিত নাই। এই জন্য আমরা বলি ইমানদারদের কোনো হার নাই। ইমানদাররা জিতলে জেতে, হারলেও কি জেতে। এই জন্য মুহররমের থেকে আমরা শিক্ষা নেব যে মুহররমে হারলে, দুনিয়াতে মুসলমানরা হারলে জেতা, জিতলেও কি জেতা। সুতরাং আমি থাকবো কোন জায়গায়? সত্যের পক্ষে, কোরআনের পক্ষে, ন্যায়ের পক্ষে, ইসলামের পক্ষে, ইসলামের বিজয়ের পক্ষে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।